অনেক মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, অনেকে ঘর ছাড়া আছে। তাদের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, কোনো পার্টির থেকে নয়। আমরা একটা 21শে জুলাই, আমাকে তখন বরুণ সেনগুপ্ত বেঁচে ছিলেন, আমাকে একটা আইডিয়া দিয়েছিলেন এবং কবি সুভাষ মুখোপাধ্যায়কে চেয়ারম্যান করে আমি একটা কমিটি সেদিন করেছিলাম। সেটা হচ্ছে 21শে জুলাই বেনোভোলেন্ট ফান্ড। সেখান থেকে আমরা মৃত পরিবার এবং আহত পরিবারদের তাদের সাহায্য করেছিলাম। আমি যদি একটা বেনোভোলেন্ট ওয়েলফেয়ার ফান্ড ফর দ্য ভিকটিমস করি এবং যারা টর্চার হয়েছে করি, তাহলে আপনাদের কি সর্বসম্মতভাবে এটা সমর্থন আছে? তাহলে কল্যাণকে বলবো লিগাল প্রসেসটা করে দিতে, এবং সেখানে যে যা পারবেন, 1 টাকা হোক 2 টাকা হোক, ব্যাংকের মাধ্যমে আপনারা দেবেন। সেটা কাউন্ট করে আমরা পরিবারগুলোকে সাহায্য করব। তারা যেন অসহায় না ভাবে। আমরা সবাই তাদের পাশে আছি। আর আমি সমস্ত সহকর্মীদের বলবো যে মানুষ আমাদের সাথও দিয়েছেন, যারা দেনওনি তাদের বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন, সেটা দিয়েই শেষ করবো তার একটা কবিতায়, নাগিনীরা চারিদিকে ফেলিতে যে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, প্রস্তুত হন, জোট বাঁধুন, সবাই এগিয়ে আসুন বাংলা মাকে রক্ষা করার জন্য। সবাইকে আমি আবার জোট বাঁধার জন্য আবেদন জানিয়ে এই ভিডিওতে প্রকাশিত সমস্ত সংবাদ এবং তথ্য বিভিন্ন সূত্রের ওপর ভিত্তি করে পরিবেশন করা হয়েছে। আমাদের লক্ষ্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা। কোনো ঘটনার দ্বারা কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।